আমি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মাননীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র পরামানিক দাদার প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনার জন্য আমরা এসেছি। বাংলাদেশের কোটি কোটি লোক সনাতনীদের পক্ষ থেকে আমরা এখানে এসেছি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেন দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুন। পরমেশ্বর ভগবানের কাছে একটাই চাওয়া, একটি প্রার্থনা। আজকে আপনারা দেখেছেন সনাতনী হিন্দুরা মন্দিরে মন্দিরে বেগম খালেদা জিয়া দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। আমি বাংলাদেশের কোটি কোটি সনাতনীদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আগামীকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রত্যেকটি মন্দিরে মন্দিরে পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করুন। উনি যেন বাংলাদেশের এই ক্রান্তিকালে আমাদের মাঝে সুস্থ হয়ে আবারও ফিরে আসুন, কারণ ওনার প্রয়োজন এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ওনার প্রয়োজন অনেক। তাই আমরা পরমেশ্বর ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করছি যেন উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুন, আবার নেতৃত্ব দিন। এই রাজনৈতিক সংকটে ওনার প্রয়োজন অত্যাধিক। তাই আমি আবারও বলবো, আমি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রতিনিধি হিসেবে এখানে আসছি দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা আর সংবাদটি শোনার জন্য। যে একটি চাওয়া, আজকে কোটি কোটি সনাতনীরাও এটাই চাচ্ছে যে বাংলাদেশের এই রাজনৈতিক সংকটের মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ। সেই সংবাদ পাওয়ার পরেই আমাদের সংগঠনের মাননীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র পরামানিকের নির্দেশনায় আজকে আমরা এই এভার কেয়ার হসপিটালের সামনে আছি। এবং আপনারা জানেন যে ওনার সুস্থতার জন্য সারা দেশে হিন্দু কমিউনিটির প্রত্যেকটি মন্দিরে প্রার্থনা হচ্ছে এবং তা আগামীকালকেও চলবে। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত সময়ে যেভাবে এই দেশকে রক্ষা করেছেন, উনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, উনি যেভাবে ওনার জীবনে সংগ্রাম করেছেন, এভাবে ওনার মতো একজন নেত্রী যদি বাংলাদেশে না থাকে তাহলে আমরা বাংলাদেশিরা মনে করব আমরা একটি অভিভাবক হারিয়েছি। তো আমরা চাই অসামাজিক বাংলাদেশ তৈরি করতে এবং সামনে বাংলাদেশকে আরো সুন্দর এবং সামনের দিকে এগিয়ে নিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা অবশ্যই দরকার। তাই ওনার সুস্থতা আমাদের জন্য প্রয়োজনীয়। উনি যদি অসুস্থ হয়ে যায়, উনি যদি এই দেশে না থাকে, তাহলে আমরা বুঝবো যে এই দেশের অবস্থা কি হয়। এই দেশ হয়তোবা বসবাসের জন্য উপযোগী থাকবে না। তো আমরা এই দেশের সনাতন ধর্মাবলম্বীরা ওনার সুস্থতা কামনা করছি।